ওলা খেতে খেতে চলে আসে। নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, আজকে কিন্তু আমি একা নই, সাথে আমার বান্ধবী এসেছে। অনেকে হয়তো আমার বান্ধবীকে চেনেন, যেহেতু আগে একটা ভিডিওতে এসেছিল। তো আজকে আমি আর আমার বান্ধবী মিলে রান্না করব। তো আজকে একটা কিন্তু রান্না করব না, দুটো রান্না করে আমি আপনাদেরকে দেখাবো। এই গোল্ডেন মাছ নিয়ে এসেছি, এই গোল্ডেন মাছ দিয়ে পটল আলু মাছের ঝোল করব। আর এই গোল্ডেন মাছের মাথাটা দিয়ে পুঁই শাক আর কুমড়ো দিয়ে ঘন্ট করবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রান্নাঘরে যাই। আরে চলে যাচ্ছিস কেন, দাঁড়া। ওই চলে আসো, আসো। তোর কলা পড়ে গেছে, আর দেওয়া হবে, আবার দেওয়া হবে, আসো। চলো চলো, চলে আসো। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি চলে আসলো, দেখলেন? দেখো। What? What do you do? শর্মি, দেখ আমার কর্তা আজকে সকালবেলা গিয়ে এই মাছটা এনেছে। দোকানদার নাকি বলেছে মাছের পেটে নাকি ডিম হবে না। আমার তো সন্দেহ হচ্ছে, পেটটা এত খোলা, মাছের ডিম হবে না, কাটলে বোঝা যাবে। পেটটা দেখেছিস তো? আর এই মাছগুলো কালারটা দেখ কত সুন্দর, লেজটা দেখ, দেখেছিস? মাছটা ধরবি? ধরবি? তুই নিবি? নিয়ে নে, মাছটাকে নিয়ে নে। তুই কাট। ধরে নিয়েছে। বন্ধুরা, মাছের কালারটা এত সুন্দর, দেখতে এত ভালো লাগে, কি বলবো। দেখুন কালারটা, না দেখেই কিন্তু মন ভরে যাবে। আর দেখুন গোবদারিও আছে, মনে হচ্ছে না পুরুষ মানুষ মাছ, তাই না বল? ওটা অ্যাকোরিয়ামের মাছের মতো। অ্যাকোরিয়ামে যে মাছগুলো রাখা থাকে না, বেশ কালারিং কালারিং, ঠিক ওরকম মনে হচ্ছে না অ্যাকোরিয়ামেই ছেড়ে দিই। না, দারুণ লাগছে মাছটা। তো মাছটাকে আমি এবার কেটে নেবো। শর্মি, একটা তো বটি, আমি তো মাছ কাটবো। ওদিকে ছুরিটা আছে না, ছুরিটা দিয়ে কি পটলটা ছিলে কেটে নে। ছুরি দিয়ে তো পটলটা কাটা যাবে। কি রে, লাঠি দিয়ে কাকে মারবি? মাছ কাটবি? কি করে পারবি মাছ কাটতে? বটিতে। কি রে, আমি রোজ জালগুলোকে শুকিয়ে শুকিয়ে রেখেছি, আর তুই সব জলে ফেলে দেও পারে। তাকাবি তার দিকে। কি কি জালগুলো ফেলে দিচ্ছিস তো? হুম। শর্মি, মাছটা থেকে দেখ কত রক্ত বেরিয়েছে, হাতটা পুরো লাল হয়ে গেছে। দেখ, মাছের ডিম না তেল বেরোলো, দেখা যাক। পেটি তো বের করতে হবে। না রে শর্মি, দোকানে কিন্তু ঠিকই বলেছে, পেটে ডিম নেই, তেল। দেখ অনেকটা তেল বেরিয়েছে। হ্যাঁ, মাম, মামের পেট থেকে তেল বেরোলো, দেখেছিস? হ্যাঁ মাম। শর্মি, মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসি, তুই সবজিগুলো কেটে নে। আচ্ছা। তেলটা নিয়েছিস? হ্যাঁ। তেলটাও ঘন্টাতে দিয়ে দিবি, ভালো লাগবে খেতে, দারুণ লাগবে খেতে। আর তুমি ম্যাগি খেতে থাকো। হ্যাঁ। এই না বটি নে, আর তোকে ছুরিতে কাটতে হবে না।
দে দে, ভালো কাজ। মাছটাও ধুয়ে নিয়ে চলে আসলাম। তোর ম্যাগি খাওয়া হয়ে গেছে? এখনো আছে? এখনো আছে। মাছে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ, এবার মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। শর্মি, পুরো তো অন্ধকার হয়ে গেল, বৃষ্টি আসবে মনে হয়। বৃষ্টি আসলো বলে দেখ। কি রে, সব নিয়ে ছড়াচ্ছিস কেন? বন্ধুরা, আজকে আমার রান্নার শালটা দেখুন। একজন তো ডাটা নিয়ে চলেই গেছে, পুরো রান্নার শালটা পুরো অগোছালো হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দেবো। মাছটা ওদিকে ভাজা হতে থাক, এদিকে উপকরণে কি কি নিয়েছি আসুন একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি লবণ, আদা, কালো জিরে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, চিনি, সরষের তেল, কেটে রাখা পেঁয়াজ, কাটা টমেটো। আর মাছ তো ভাজছি। আর ঝোলের জন্য নিয়েছি আলু আর পটল। পটল আর আলু এইভাবে কেটে নিয়েছে। আর ওদিকে কুমড়ো আর পুঁই শাকের জন্য নিয়েছে, তো পুঁই শাক এইভাবে কেটে নিয়েছে আর কুমড়োটা কাটা হবে। ওই একই তেলে ঝোলের জন্য পটল আর আলুটা ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। ঢাকা দিয়ে দিয়ে হালকা করে ভেজে নেব। বৃষ্টি আসছে, দেখ সব ভিজে যাচ্ছে। তুই তাড়াতাড়ি যাই পেপারটা আড়ি দে। সব ভিজে গেল, কাঠ ফাঠ জাল টাল সব ভিজে গেল। এই হচ্ছে বর্ষাকালের এক ঝামেলা। পটল আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। শর্মি, তুই ওখানে কিছু মশলা রাখা আছে, তুই বেটে নে। আচ্ছা, আমি আদাটা আগে বেটে নিচ্ছি। প্রথমে মাছের ঝোলটা রান্না করব, তাই কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। জিরেটা বেটে নেবো এবার। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা। এই আদাটা রাখলাম কুমড়োর তরকারিতে দেবো। আদাটাকে একটু হালকা ভেজে নেবো যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায়। এবার ধনেটাও বেটে নেব। আদাটাও ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, জিরে বাটা, সামান্য লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবারে এই ধনে বাটিটা দিয়ে
জল দিয়ে দেবো সামান্য, যে তেল ছাড়া অবধি আমি কষিয়ে নেব। ওই হাতটা ছড়া, হাতটা ছড়া। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেবো, নিয়ে তারপর জল দিয়ে দেবো। এবার তরকারিটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। টমেটো খাবে? হ্যাঁ নাও টমেটো, বলে দাও টমেটো কি, এটা কি? টমেটো ভালো খেতে, ভালো। তরকারিতে খুব ভালোভাবে ফুট চলে এসেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর একটু ফুটিয়ে নেবো এইভাবে, আর ঢাকা দেবো না। তরকারিটা হয়ে গেছে, এবার সবশেষে আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। এবার গরম মশলাটা মিশিয়ে নামিয়ে নেব। এবার সবশেষে কুমড়ো পুঁই শাকের তরকারিটা বসাবো, তাই কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেবো গোটা শুকনো লঙ্কার 5 ফোড়ন, পেঁয়াজ দিয়ে দেবো, মাছের তেলটাও দিয়ে দেবো। এগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, সামান্য একটু ধনে বাটা। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে পুঁই শাক দিয়ে দিচ্ছি, কুমড়ো আর আলু, আবারও দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার সবকিছু মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবো। তিন চারবার ঢাকা দিয়ে দিয়ে আমি সবকিছু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো চিনি, জিরে বাটা আর মাছের মাথাটা। মাছের মাথাটা একটু ভেঙে দেবো। আরে টুকরে ছিল। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে তারপর নামিয়ে নেব। তরকারি থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। মাছের মাথা দেয়া আছে না, গন্ধ তো বেরোবে, দারুণ লাগবে খেতে। দেখি 2 মিনিট মতো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না শেষ করে আমি আর আমার বান্ধবী খেতে বসে গেছি। আর আমার বান্ধবীর মেয়ে খুব কান্নাকাটি করছিল ঘুমের জন্য, তাই বাড়িতে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসছে। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব।
বাবা এরকম যদি কুইডাটা তরকারি হয় না তাহলে আর মাংস টাংস কোনো দরকার পড়বে না। সত্যি এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ হয়েছে। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে পুঁই শাকের তরকারিটা। ডাঁটাগুলো দেখুন একদম কিন্তু গলে গেছে। ডাঁটাটারও দারুণ স্বাদ। মাছটা কেমন স্বাদ রে? মাংসটা হেভি লাগছে। ডিম নেই না জন্য বেশি স্বাদটা লাগছে। মাছটা কিন্তু তেল তেল হেবি বল। সত্যি বন্ধুরা মাছটা দারুণ টেস্ট। পটলের যে ঝোলটা করেছিলাম বেশ পাতলা পাতলা লাল লাল, দারুণ লেগেছে। সত্যি দারুণ হয়েছে ঝোলটা, তাই না বল? তো আমার এরকম রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আজকের এই দুটো রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।